ভীষণ এক্সাইটেড, ফাইনালি দিনটা চলে এসেছে। ব্যাগটাক প্যাকিং করে আমরা যাচ্ছি কাশ্মীর। ওই যে রাজা শশা নিয়ে আসছে। তো লোকাল ট্রেনে শশার মজা নিতে নিতে আমরা পৌঁছে গেছি শিয়ালদায়। শিয়ালদা থেকেই ছিল আমাদের রাজধানীটা, শিয়ালদা টু নিউ দিল্লি। ডাইরেক্ট কাশ্মীর পৌঁছানোর আগে একটা দিন আমরা কিন্তু দিল্লিতে হল্ট করছি। সেই একদিন আমরা দিল্লিটা পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি তো এই ফার্স্ট টাইম রাজধানীতে যাচ্ছি। তো রাজধানীতে কিন্তু প্রচুর খাবার দাবার দেয়, তবুও আমরা বাড়ি থেকে কিছু হোমমেড ফুড ক্যারি করেছিলাম। এতক্ষণের জার্নিতে সবারই কিন্তু কম বেশি খিদে পেয়ে গেছে। ভোরের জন্য একটু রাইস আর চিকেন এনেছিলাম, তাই আমরা সবাই আগে পেট পুজোটা সেরে নিচ্ছি। দক্ষিণেশ্বর মন্দিরটা লক্ষ্য করলে তোমরা? দক্ষিণেশ্বর মন্দিরটা কাটাতে না কাটাতেই আমাদেরকে কিন্তু প্রত্যেককে পার হেড একটা করে জলের বোতল দিয়ে গেল এবং প্রত্যেকের টিফিন চলে আসলো। সে টিফিনে আবার অনেক কিছু, ঝালমুড়ি, স্যান্ডউইচ, দারুণ খেতে একটা শনপাপড়ি, একটা মঠরি আর একটা টি কিট। ওরা একটু পরে জল দিয়ে যাবে, গরম জল, তার মধ্যে টি কিটটা দিয়ে নিজেকেই চাটা বানিয়ে নিতে হবে। রাতের মেনুতে আছে জিরা রাইস, ডাল, একটা সবজি, একটা পিকেলের প্যাকেট, চিকেন কারি, দুটো মিষ্টি আর টক দই। জমিয়ে খেয়ে একটা জমিয়ে ঘুম দিয়ে উঠে আমরা এখন ওয়েট করছি কখন টাইম হলে আমরা দিল্লিতে নামবো। আমরা কিন্তু একসাথে প্রায় 25 জন মিলে কাশ্মীর ঘুরতে যাচ্ছি, সব আলাদা আলাদা ফ্যামিলি। সবার সিটও পড়েছে আলাদা আলাদা জায়গায়। সকাল সকাল মামি ঘুম থেকে উঠে চলে এসেছে আমাদের সাথে দেখা করতে। ব্যাগ ট্যাগ মোটামুটি গুছিয়ে আমরা নামার অপেক্ষা করছি, তার মধ্যেই চলে এসেছে আমাদের সকালের টিফিন। দেখতে পাচ্ছ শুধু খাওয়া আর খাওয়া। অমলেটটা কিন্তু ভেজিটেবল স্টাফ, ছোটো ছোটো করে ভেজিটেবল কেটে ওর মধ্যে স্টাফ করা রয়েছে, ভীষণই টেস্টি। দেখেছো, অমলেটের গল্প করতে করতে আমরা কিন্তু ইতিমধ্যেই নেমে গেছি নিউ দিল্লি স্টেশনে। এখানকার একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। নিউ দিল্লি স্টেশনে নেমে স্টেশন থেকে বেরোনো অবধি একটুও অন্যমনস্ক হলে কিন্তু বিপদ। মোবাইল ফোন থেকে শুরু করে ছোট বাচ্চা খুব সাবধান। তো এখান থেকে আমরা যাচ্ছি একটা নিয়ারবাই হোটেলে। তো আমরা এখন একটা লোকাল হোটেলে পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ স্টে করার পর আমরা আজকে দিল্লিটা পুরোটা ঘুরে দেখবো। চলো দেখা যাক হোটেল রুমটা কেমন দিয়েছে। তো তোমরা দেখতেই পারলে আমরা এসেছি দিল্লি হার্ট হোটেলে। দিল্লি স্টেশন থেকে এটা কিন্তু অনলি 5 মিনিটস ডিস্টেন্স। আমরা আজকে শুধুমাত্র রাত্রিবেলা 7টা অবধি এখানে থাকবো, তাও পুরো সময়টা নয়। তবুও হোটেলের রুমটা কিন্তু ম্যাটার করে। রুমটা কিন্তু সত্যি খুব সুন্দর দিয়েছে। প্রত্যেক ফ্যামিলির জন্য একটা সেপারেট রুম। তো এখন আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু দিল্লিটা এক্সপ্লোর করতে বেরোবো। তোমরাও কিন্তু কোথাও যেও না। স্মাইলস উইথ মোহরে যারা নতুন তাদেরকে বলি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা দেখে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু দিল্লি এক্সপ্লোর করতে। সবাই অলরেডি সেজেগুজে ফ্রেশ হয়ে হোটেলের সামনে কিন্তু জড়ো হয়ে গেছে। এখানে গাড়ির ভাড়া কোনো ফিক্সড নেই, যার কাছে যা নিয়ে পারে। তাই আমরা সবাই সেপারেট সেপারেট অটো করেই কিন্তু আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। কি সুন্দর করে সাজানো পার্কটা, তাই না? তবে আমাদের কলকাতা কিন্তু কোনো অংশেই কম নয়, বরং বলতে নেই আরও অনেক বেশি সুন্দর, কি তাই না?
তো এইটা এখন আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটে। তো এখানে আর বিশেষ কিছু দেখার নেই, এটাই আছে দেখার। সবাই আমাদের একটা গ্রুপ অলরেডি আগেই এখানে পৌঁছে গেছে, আর বেশ কিছু পেছনে আছে। আমার মেয়েও এখন পেছনে আছে শাশুড়ির সাথে। এখানে আসার পর সবাই কিন্তু যে যার মতন ফটো তুলতে ব্যস্ত, কেউ ফোনে, কেউ ক্যামেরায়, কেউ পোজ দিতে ব্যস্ত। মোহরও কিন্তু পাপার পেছনে পেছনে চলে এসছে ফটো তুলতে। এখানে অটোর রেট এতটাই হাই চাইছে যে এরা অলরেডি ডিসাইড করে নিচ্ছে যে আমরা এখন হোটেলে ফিরে যাব। তো দেখা যাক কী হয়, এখনও কোনো ডিসিশান নেওয়া হয়নি। তো এখান থেকে রেড ফোর্টও যাওয়া হতে পারে, করলবাগও যাওয়া হতে পারে, দেখা যাক কী হয়। তো চলো দেখতেও অ্যাট লাস্ট এটাই ডিসাইড হলো যে আমরা করলবাগ মার্কেটে যাচ্ছি। তো ওখানে সবাই কিছু না কিছু শপিং করার আছে। মামি পাওয়ার ব্যাংক কিনবে, তো এরকমই সবার। আমার জাস্ট সেরকম কোনো কিছু কেনার নেই। দিল্লি স্পেশাল যদি কোনো কিছু পায় তো সেটাই কিনবো। ইচ্ছে ছিল চাঁদনিতে যাওয়ার, কিন্তু আমাদের আবার 7টা সাড়ে 7টার মধ্যে ট্রেন রয়েছে। তো আজকে দেখা যাক, চলো করলবাগে ঘুরে আসি, ওটাও তো ফার্স্ট টাইম যাচ্ছি। देखिए भैया मेरा बात, तो আমরা हम लोग को जाना है वो रेल এখন स्टेशन है ना, যাচ্ছি एक नंबर पे, আমরা করলবাগ, एक नंबर की तरफ, আমরা ठीक है যাচ্ছি ना। করলবাগ। तो সত্যি हमको কথা বলতে করলবাগে কিন্তু দিল্লি স্পেশাল কিচ্ছু পাওয়া যায় না। 200-250 টাকা জামা কাপড় যদি কিনতে হয় তবে যেও করলবাগে। बहुत टेस्टी है, देखते हैं, आ जाओ और इसे खरीद लो, आओ यहाँ पे आओ। তো দিল্লি থেকে বেরিয়ে এখন আমরা নেক্সট ট্রেনে রয়েছি। আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে ডাইরেক্ট জম্মুর কাটরা স্টেশন। তো ওখান থেকে আমরা বৈষ্ণোদেবীকে ভিজিট করব। তো আসার আগে জাস্ট একটা খুব বাজে একটা ইনসিডেন্ট হয়ে গেছে মোহরের সাথে। তোমরা ওকে 2-1 দিন পরে ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। হঠাৎ করে পড়ে গিয়ে ওর ঠোঁটের আপার লিপটা কেটে গেছে। ডাক্তার সাথে সাথে মেডিসিন দিয়ে দিয়েছে, আমরা মেডিসিন চালু করে দিয়েছি। তবুও সবারই মন একটু হলেও খারাপ হয়ে গেছে। যতই হোক, বড়দের একটা কোনো কিছু হওয়া আলাদা ব্যাপার, আর একটা ছোটো বাচ্চার প্রতি যখন যায় না। তো এনিওয়ে এখন আমরা জার্নি করছি, এটা দিল্লি টু কাটরা। জম্মুর কাটরা স্টেশনে আমরা নামবো হচ্ছে কালকে সকাল 5:30 নাগাদ। তো চলো ট্রেনের জার্নি কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো পুরোটাই দেখাবো।